প্রথমে আমরা কি করব, এক্সেলে যাব। হ্যাঁ, এক্সেলে যাব কিভাবে, এই যে স্টার্ট বাটনে ক্লিক, এক্সেল লিখলাম, এক্সেল। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। এই যে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিলাম। আপনার কি করার দরকার, যতটুকু বড় করার দরকার ঘরগুলো আপনি ইচ্ছা মতো করে নিতে পারেন। হ্যাঁ, এগুলো গত ক্লাসে দেখানো হয়েছে আপনাদেরকে। আচ্ছা, এখন আমরা কি করব, মনে করেন আপনি একটা রেজাল্ট শিট করতেছেন, ঠিক আছে? সাপোজ মনে করেন আপনি কি করতেছেন, একটা রেজাল্ট শিট, তাহলে এই জায়গায় কি থাকবে, এসএল সিরিয়াল নাম্বার। আমি একটু এগুলোকে কি করে বড় করে জুম করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, সিরিয়াল নং। এই জায়গা থাকবে কি, নেম। এই জায়গা মনে করেন সাবজেক্টের নামগুলো এইভাবেই তো থাকে, ঠিক না? একটা রেজাল্ট মনে করেন একটা হলো বি মানে বাংলা, একটা ইংলিশ, একটা ম্যাথ, তারপরে কি একটা কি হতে পারে, এগ্রিকালচার, ঠিক আছে? এরপর একটা হিস্টোরি, এরপর কি সায়েন্স। আচ্ছা, দিলাম সায়েন্স। আচ্ছা, তারপরে কি হতে পারে, আচ্ছা অনেকগুলো দিলাম। কয়টা হয়েছে দেখেন তো, 1 2 3 4 5 6টা, আরেকটা নেই। হ্যাঁ, আরেকটা কি হতে পারে, ইসলাম। হ্যাঁ, ধর্ম, ঠিক আছে, ইসলাম লিখে দিই, ইসলাম। এখন আমরা এটাকে কি করি, সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার তো আমরা জানি যে এক লেখার পরে কি করব, প্লাস আইকন চেপে ধরে রেখে, মানে কন্ট্রোল বাটন চেপে ধরে রেখে আমরা কি করব, নিচে ড্র্যাগ করলে এটা অটোমেটিক নিচে আসতে থাকবে, ঠিক আছে? যতজন স্টুডেন্ট আছে আপনার ততজন পর্যন্ত আপনি কি করবেন, সিরিয়াল নেবেন, এটা তো স্বাভাবিক। নেম আমি কি করলাম, একজনের মনে করেন, আচ্ছা আপাতত এ বি সি ডি এই নামটা লিখে দিই, এ বি সি ডি ডি ই এফ, একজনের নাম জি। আচ্ছা, এই পর্যন্ত লিখি, বেশি লিখতে গেলে অনেক সময় লাগবে। কি হলো? লেখলাম। এবার মনে করেন বাংলায় একজন নাম্বার পাইছে, এরকম নাম্বার পাইছে। হ্যাঁ, সবাই অনেক ভালো ছাত্র, অনেক ভালো ভালো নাম্বার পেয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা বেশি খারাপ ছাত্র হয়ে গেল না, যা করে আমি এই জায়গা ভালো ছাত্র বানাই দিলাম, ঠিক আছে? ম্যাথেও 99 পাইছে। আচ্ছা, দিলাম। 78 বেশি দিছি নাম্বার সবাই না। আচ্ছা, এবার আমরা কি করতে পারি, যেহেতু আমাদের বড় ঘরগুলো বড় হয়ে গেছে, আমরা এখানে এসে ডাবল ক্লিক করলাম, তাহলে ওর যতটুকু জায়গা দরকার ও ততটুকু জায়গা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা দেখেন হয়ে গেল না? আমরা নিচের দিকের থেকে একটু কমায় দেই। এটা কিভাবে করতেছে সবাই জানেন তো নাকি? এইখানে এসে ডাবল ক্লিক করলে ওর যতটুকু জায়গার দরকার ও ততটুকু জায়গা কি করতেছে, নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এই যে
এখন আমাদের দেখতে একটু সুবিধা হচ্ছে, এই কারণে আমি ছোট করলাম। আচ্ছা, এইখানে এবার লিখলাম কি, মনে করেন লিখলাম হলো, আমি লিখলাম এখানে মোট নাম্বার, মোট নাম্বার, তারপরে কি গড় নাম্বার, ঠিক আছে। এরপরে কি লেখা যায় বলেন তো একজন? পজিশন, হ্যাঁ পজিশন লেখা যায়, পজিশন। আচ্ছা লিখলাম। এবার মোট নাম্বার আমরা কিভাবে বের করবো বলেন একজন? সমান সমান দেব, কি লিখবো? সাম, সাম। সাম লেখার পরে কি করব, এই যে প্রত্যেক যে কয়টা আমাদের সাবজেক্ট, সব কয়টা সাবজেক্টের নাম্বার এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আটকে দিলাম, ঠিক আছে। আটকে দেওয়ার পর এখন কি করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। বুঝে আসছে সবার? আচ্ছা, এবার কি করছি, ইন্টার দিছি, এই যে দেখেন ওর মোট নাম্বার এখানে বসে গেছে। একজনেরটা বের করছি, এবার কি করব, এই যে এই ঘরে এসে টান দেবো নিচের দিক। এরকম যদি 1000 জন থাকে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এখন যদি আপনি মনে করেন এইখানে এর ঘরে আপনি কি করলেন, কোন একটা পরিবর্তন হয়েছে, যে দেখা গেল তার নাম্বার ভুল লিখছিলাম কিন্তু সে পাইছে বেশি, সে পাইছে কি বেশি, 85 পাইছে। তখন কি হবে, যে এই ঘরে 85 লিখলাম, এখন কি আমার আবার সূত্র করতে হবে? না, কোনো দরকার নেই। এখানে 85 লেখার সাথে সাথে দেখেন এখানে অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে, সূত্রের মধ্যে চলে আসছে সে। একজন, দুইজন, তিনজন, এই তিনজন আজকেও দেরি করছেন আমার মনে আছে। আচ্ছা, এবার দেখেন গড় নাম্বার। গড় নাম্বার কি জিনিস, যে সে এই যে মোট কতগুলো সাবজেক্ট, এই সব কয়টা সাবজেক্টে গড়ে সে কত পাইছে, ঠিক আছে। এই গড় নাম্বার বের করার জন্য আমরা কি করব, সমান সমান দেব, সমান সমান দেওয়ার পরে এভারেজ লিখবো, এভারেজ, এভারেজ, এই যে এভারেজ লিখলাম। এভারেজ রাখার পরে এখন আমরা কি করব বলেন তো, প্রত্যেকটা সাবজেক্ট এরকম সামের ক্ষেত্রে যেরকম আটকে দিছিলাম, এখনো কি করব, ঠিক একই রকম ভাবে আটকে দেবো। এভারেজ লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন দেওয়ার পরে এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিলাম, এন্টার দিলাম। সে এভারেজে কত পাইছে? এবার কি করব, এই যে দশমিকের পরে কি আছে, অনেকগুলো সংখ্যা আছে, ঠিক আছে না। এটাকে আমরা কি করব, ডিসক্রিজ করে দেবো। হ্যাঁ, এই যে কোন জায়গা থেকে, নাম্বারের যে উইন্ডো আছে, এই উইন্ডো থেকে এই যে ইনক্রিজ ডিসক্রিজ, এই যে দেখেন ডিসক্রিজ করে দিলাম, রাখলাম দশমিকের পরে 2 সংখ্যা রাখলাম। হ্যাঁ, এইভাবে আমরা কি করতে পারি, সবার বসাই দিলাম, হয়ে গেছে না। এভারেজে কত পাইছে? পজিশন। পজিশন কি জিনিস, কে 1 হয়েছে, কে 2 হয়েছে, কে 3 হয়েছে, এইটাই তো। আচ্ছা, র্যাঙ্ক। তাহলে সমান সমান দিলাম, র্যাঙ্ক বের করার জন্য কি করব, সমান সমান দিলাম, এই যে সমান সমান, সমান সমান দিলাম। এবার র্যাঙ্ক লিখলাম, র্যাঙ্ক। র্যাঙ্ক লেখার পরে দেখেন এখানে নিচে বলতেছে, যে র্যাঙ্ক লেখার পরে নিচে একটা আসছে না, বলতেছে নাম্বার দেন। তাহলে নাম্বার, এখন আপনাকে আগে এটা নির্ধারণ করতে হবে যে আপনি কোন জায়গা থেকে র্যাঙ্ক বের করবেন, মোট নাম্বার থেকে না গড় নাম্বার থেকে, ঠিক আছে। আমি মোট নাম্বার থেকে বের করতেছি, আপনারা গড় নাম্বার থেকেও বের করতে পারেন, কোনো সমস্যা নেই, একই জিনিস। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি মোট নাম্বার লিখলাম, নাম্বারটা দিলাম, J2 আসছে, J2 আসলে কি ভয় পাওয়ার কিছু আছে? না। এবার আমি কি করলাম, কমা দিলাম। নাম্বার দেখেন ওই জায়গা বলছেই নাম্বার দেন, তারপরে কমা দেন, এরপর রেফারেন্স দেন। কি দেন? রেফারেন্স। এই যে নাম্বারটা পাইলো, কম্পিউটার তো এখন কি না, কম্পিউটার তো জানে না যে এই নাম্বারটা দিয়ে কি করতে হবে, ওকে বুঝাই দিতে হবে যে এইখান থেকে যেটা বড় তারে আমার কি করবো, আগে দিবা, ঠিক আছে, তারে 1 নাম্বার দিবা, যে ছোট এইভাবে সিরিয়াল ওয়াইজ আমাকে কি দিবা, র্যাঙ্ক দিবা। এজন্য তার কি করতে হবে, রেফারেন্স দিতে হবে। রেফারেন্স কোনটা, এই যে মোট নাম্বারের, আপনি যদি এভারেজ বের করেন তাহলে এভারেজের মোট পুরো কলামটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আমি যেহেতু কি করতেছি, মোট নাম্বার থেকে বের করতেছি, এই কারণে মোট নাম্বারের পুরো কলামটা আমি এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করছি না। সিলেক্ট করার পরে এখন এই লেখাটুকু, এই যে J2 থেকে J8, এইটুকুকে আমি কি করবো, এই যে রেফারেন্সের উপর ক্লিক করলে এইটুকু যে কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট হয়েছে না। এবার হয়তো আপনাদের কিবোর্ড সম্পর্কে মোটামুটি ধারণা আছে, কিবোর্ডের একেবারে উপরে দেখবেন কতগুলো ফাংশনাল কি আছে, F1, F2, F3, F4, F5, এগুলো ফাংশনাল কি। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে আমরা কি করব, F4 চাপবো, এই যে সিলেক্ট করছি প্রথমে,
সিলেক্ট করছি না রেফারেন্সটাকে সিলেক্ট করার পর F4 চাপলাম। F4 চাপলে দেখেন কি হয়েছে, আগে পরে ডলার চিহ্ন, ডলার সাইন আসছে না? আচ্ছা, এটাকে বলা হলো অ্যাবসোলুট করা। কি করা? অ্যাবসোলুট বা ফিক্স করা। হ্যাঁ, আচ্ছা, ফিক্স করে দিলাম। ফিক্স করে দেওয়ার পরে এবার কি করব, এন্টার দিলাম। এই যে দেখেন এ পজিশন হলো কত, 4। এবার আমি কি করি, নিচের দিকে আসি, এই যে পজিশন, সবার পজিশন দিয়ে দিছে। ঠিক আছে, র্যাঙ্ক কিভাবে আমরা বের করি? আচ্ছা,